হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে পিএসসি তার দীর্ঘ প্রতীক্ষিত অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এবং কোন তারিখে কোন পরীক্ষা হতে চলেছে তার একটা করে টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে। সব থেকে এখানে আশ্চর্যের বিষয় পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, যেটা আমরা ভেবেছিলাম হয়তো পরীক্ষাটা কিছুটা দেরি করে হবে, কিন্তু পিএসসির কাজের গতি রকেট গতিতে এগোচ্ছে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা নিতে চলেছে। এখানে বিশেষ করে যে পরীক্ষাগুলোকে আমরা বেশি হাইলাইট করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, নতুন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে সেটা, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, যেগুলো বহুল পরিচিত পরীক্ষা, সবাই যে পরীক্ষাগুলো দেয় সেই পরীক্ষাগুলোকে আমরা দেখে নেব যে কোন কোন ডেটে পরীক্ষাগুলো হতে চলেছে। এছাড়া তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু জেনে রাখো পার্ট 2 এর যে পরীক্ষাটা সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, তার ডেট আমি এক্ষুনি বলে দেব। তোমরা যারা ভাবছিলে যে আগে প্রিলিমসের রেজাল্ট বের হোক তারপরে আমরা পার্ট 2 এর প্রস্তুতি নেব, তাদের জন্য পিএসসি একটা বড় বাঁশ রেডি করে দিয়েছে। তাহলে এরপরে তোমরা যদি ভাবো যে আগে প্রিলিমসের রেজাল্ট বের হবে তারপরে তোমরা মেনের প্রস্তুতি নেবে, তাহলে চাকরি পাওয়ার স্বপ্ন সেটাকে ভুলে যাও, কারণ এইভাবে আর চাকরি পাওয়া যাবে না। কারণ পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 2 পরীক্ষা সেটা খুব শীঘ্রই হতে চলেছে, ডেট তোমরা এক্ষুনি জানতে পেরে যাবে। তাই তোমরা যারা পিএসসি প্রিলিমস দিয়েছো, পার্ট 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা তোমরা অবশ্যই প্রস্তুতি জোর কদমে স্টার্ট করে দাও। আর বসে থাকার সময় নেই, আর ভাবার সময় নেই যে প্রিলিমসের রেজাল্ট বের হোক তারপরে আমি প্রস্তুতি নেব, সেই সময় কিন্তু আর নেই। তাহলে তোমরা যারা প্রস্তুতি এখনো শুরু করোনি তারা কিন্তু শীঘ্রই প্রস্তুতি শুরু করে দাও, এবং যারা মনে করছো আমার ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করবে, দ্য সিলেকশন ব্যাচ, চাকরি হবে এখান থেকেই, স্ক্রিনে সব ডিটেলস আসছে, সেটা দেখে জয়েন করে যেতে পারো। এইটা হচ্ছে আমাদের পিএসসির যে ক্যালেন্ডার, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সমস্ত পরীক্ষার ডেট দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা করে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কি নেম অফ পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তারপরে ডেট অফ স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট, পিটি হোয়ার নেসেসারি, যে পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা। তাহলে বহুল পরিচিত যে পরীক্ষাগুলো আমরা একেবারে সেখানে চলে যাব, দেখে নেব যে কোথায় বা কত তারিখে সেই পরীক্ষাগুলো হচ্ছে। এইসব পরীক্ষাগুলো খুব একটা ক্যান্ডিডেট দেয় না, দেয় মোটামুটি ওই 4-5টা পরীক্ষাই মেন হিসাবে দেয়। এখানে অনেকে ইউপিএসসি এনডিএরও দিয়েছে, যেটা আমাদের জন্য প্রযোজ্য নয়, তবু ওরা দিয়ে দিয়েছে যেহেতু পিএসসি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, এটা অনেকেই দেয়। জুডিশিয়াল সার্ভিস সেটা হচ্ছে 4-5-2025। সব থেকে গুরুত্বপূর্ণ দেখে নাও, 56 নম্বরে মিসলেনিয়াস ফাইনাল কত তারিখে হতে চলেছে? 18/5। পরীক্ষা বেশি বাকি নেই, ফাইনাল পরীক্ষা। সিভিল সার্ভিস প্রিলিমিনারি, এটা হচ্ছে ইউপিএসসি, এটা আমাদের না জানলেও হবে, যারা তোমরা ইউপিএসসি দেবে তাদের জন্য এটা আমাদের না জানলেও হবে। এরপরে কি আছে আমরা দেখে নেব, ক্লার্কশিপ পার্ট 2, সব থেকে পপুলার পরীক্ষা পিএসসির। এটা হচ্ছে সব থেকে পপুলার পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, যেটা কিছুদিন আগে ডিসেম্বরের 16-17 তারিখে হয়ে গেল। তার পরীক্ষা কবে? 15/6। তাহলে হাতে আর 5 মাসের মতো সময়। জানুয়ারি মাস মোটামুটি হাফ হয়ে এসেছে, তাহলে আর 5 মাসের মতো সময়, তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2। এরপরে প্রিলিমসের রেজাল্ট বের হতে বেরোতে আরো 2 মাস, তাহলে রেজাল্ট বের হওয়ার পর মেনের জন্য প্রস্তুতির সময় 2 মাস। তাহলে যদি তুমি ভাবো যে এইভাবে তুমি চাকরি পাবে, তাহলে সেই স্বপ্নটাকে দেখা এক্ষুনি বন্ধ করতে হবে, কারণ পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 দিয়ে চাকরি পাওয়াটা অতটা সহজ নয়। যতটা তুমি ভাবছো যে খুব সহজ, কিন্তু সহজ নয়। তুমি খুব ভালো লিখতে পারলেও কিন্তু সহজ নয়। কেন সহজ নয়? কারণ 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং কমপ্লিট করতে হবে, সেটা তোমরা সবাই জানো। তাই পিএসসি ক্লার্কশিপ যদি তোমাদের পাখির চোখ হয়ে থাকে, তাহলে প্রিলিমস যেমন হয়েছে সেটা বাদ দাও, পার্ট 2 এর প্রস্তুতি নিতে শুরু করো। সাপোজ ধরে নিলাম তুমি প্রিলিমস কোনোভাবে কোয়ালিফাই করলে না, আবারও প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। কবে হতে চলেছে আমরা এক্ষুনি দেখবো। কিন্তু প্রিলিমস তুমি কোয়ালিফাই করে গেলে, মেনের জন্য তুমি প্রস্তুতি টাইম পেলে না, তাহলে তার থেকে আফসোস আর বেশি হবে না। তাই যারা প্রিলিমস মোটামুটি
স্কোর করছো, কাট অফ সারা ইউটিউব চ্যানেল জুড়ে ভর্তি হয়ে আছে, দেখে নিয়েছো, কিন্তু কাট অফ খুব একটা আমি প্রেডিক্ট করতে পারি না, করবও না। তোমরা যারা মোটামুটি ভাবছো যে মোটামুটি পরীক্ষাটা হয়েছে, 4টে শিফটে হয়েছে পরীক্ষা, মোটামুটি হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 এর জন্য প্রস্তুতি স্টার্ট করে দাও। আর 5 মাসও সময় বাকি নেই, 5 মাসের মতো সময় বাকি। 15/6/2025 পার্ট 2 এর পরীক্ষা। এরপর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, এটাও অনেকে দেয়, ফাইনাল 23/6 আর থেকে 3/7 পর্যন্ত হবে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টের যে প্রিলিমিনারি সেটা হবে 29/6/2025। এরপর ইউপিএসসি আমাদের না জানলেও আপাতত চলে যাবে। এরপরে আবারও একটা গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিস মেন, এটা ইউপিএসসি, এটা আমাদের অতটাও বিষয় নয়, তবু যারা দিতে চাইছো দেখে রাখতে পারো। ইউপিএসসি সিভিল সার্ভিস মেন, যারা আইএএস আইপিএস হবে তাদের পরীক্ষা। এরপর ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, খুবই পপুলার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যদিও একটু ইররেগুলার হয়ে গেছে কিছুদিন। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 7/9/2025। ভালো করে মার্কিং করে রেখে দাও যারা এটার জন্য প্রস্তুতি নিচ্ছ। এরপর মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সেটা 9/11। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস সার্ভিস 103। মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি 2024, 23/11/2025। অনেকটাই সময় বাকি, অনেকটাই টাইম তোমরা পাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, এটাও অনেকে দেয়, প্রিলিমিনারি 2024, এটা 7/12 হবে 2025। আবারও সব থেকে পপুলার, মোস্ট পপুলার ওয়েস্ট বেঙ্গলে পিএসসির পরীক্ষা, যেটা পিএসসি ক্লার্কশিপ। কিছুদিন আগেই বলেছে যে আমরা আবারও পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস নিতে চলেছি, এবং সেই পরীক্ষাটা হতে চলেছে 28/12/2025। 28/12/2025 মার্কিং করে রেখে দাও। একদম ডিসেম্বর মাসে পরীক্ষা, অনেকটাই তুমি টাইম পাবে। যারা, ভালো করে শুনে রাখো, যারা তোমরা পার্ট 2 এর পরীক্ষা দিয়েছো, পার্ট 1 বা প্রিলিমস পরীক্ষা অলরেডি ডিসেম্বরে দিয়েছো 24-এর, তারা কিন্তু এক্ষুনি প্রিলিমসের জন্য প্রস্তুতি নিতে যেও না, কারণ আগে তোমরা মেন্সের জন্য প্রস্তুতি নাও। মেন্সের পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তোমরা আরো 6 মাস টাইম পাবে নতুন করে প্রিলিমস পরীক্ষা দেওয়ার। তাহলে বুদ্ধিমানের মতো আমাদের কাজ করতে হবে, বোকার মতো কাজ করলে সফল হওয়া যায় না, মাথাটাকে আমাদের খাটাতে হবে। এই সময় আমরা পুরোটাই প্রিলিমসের জন্য পড়বো না, আমরা পুরোটাই কিসের জন্য পড়বো, আমরা পুরোটাই পড়বো পার্ট 2 এর জন্য, কারণ প্রথমে আমাদের চাকরি পাওয়াটা মেন উদ্দেশ্য হওয়া উচিত। তাই পার্ট 2 পরীক্ষা দেওয়ার পর যদি মনে হয় মোটামুটি আমার পরীক্ষা হয়েছে, আমি আবার প্রিলিমসের জন্য প্রস্তুতি নেব, তাহলে এই মুহূর্তে যারা প্রিলিমস পরীক্ষা অলরেডি দিয়েছো তারা পুরোটাই পার্ট 2 এর জন্য প্রস্তুতি নাও, কারণ এর থেকে বড় অপরচুনিটি আর হয়তো তোমাদের জীবনে নাও আসতে পারে। 26-এ পরীক্ষা, এই 26-এ ইলেকশন, আর তোমরা জানো ভোট বড়ই বালাই, তাই ভোটের জন্য সরকার সবকিছু করতে পারে। দেখো, পিএসসি এত বড় অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, সমস্ত পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। পিএসসি ক্লার্কশিপ একবার নিয়েছে, তার মেন্সের টাইম দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, তার আবার নতুন করে প্রিলিমস পরীক্ষা কবে হবে তারও ডেট দিয়ে দিয়েছে। তাহলে এর থেকে বড় অপরচুনিটি চাকরি প্রার্থীদের জীবনে হয়তো কবে আর আসবে বলা যায় না। অনেক দিন পরে ওয়েস্ট বেঙ্গলে এইরকম সুযোগ এসছে, তাই তোমরা যারা চাতক পাখির মতো বসে আছো তারা কিন্তু এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও। এই সুযোগ কিন্তু কবে আসবে কেউ জানে না, ঠিক আছে। তাহলে মেন পরীক্ষাগুলো আমরা দেখে নিলাম। টোটাল 123টার দিয়ে দিয়েছে। আর তোমাদের যারা অন্য কোনো ক্যান্ডিডেট আছো তারা অন্য কোনো পরীক্ষাগুলো দাও, ইঞ্জিনিয়ার এইসবগুলো, তারা সেগুলো দেখে নিতে পারো। এছাড়া বিশেষ করে যারা ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সব থেকে বেশি করে পিএসসি ক্লার্কশিপ, সব থেকে পপুলার পরীক্ষা তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে, কারণ আজ পর্যন্ত পিএসসি 4টে শিফটে কোনোদিন পরীক্ষা নেয়নি, একমাত্র পিএসসি ক্লার্কশিপ। তাহলে এখানে কম্পিটিশন যেমন টাফ, এখানে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, এখানে চাকরি পাওয়ার সুযোগটাও অনেক বেশি। তাই এত বড় অপরচুনিটি 2025-এ তোমরা কখনোই হাতছাড়া করো না। এই সুযোগ হয়তো আরো 5 বছর পরে আসবে, তাই বয়সটা আমাদের অনেক বেড়ে যাবে, তাই বয়স থাকতে থাকতে আমাদের চাকরিটা পেয়ে নিতে হবে। তাহলে এই সুযোগ কেউ হাতছাড়া করো না, সবাই প্রস্তুতি স্টার্ট করে দাও পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য, এবং তারপরে পার্ট 2 হয়ে গেলে আবার পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য প্রস্তুতি স্টার্ট করে দেবে। এবং কারোর কোনো যদি প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্টে করতে পারো,
আমি তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করে দেবো। এবং যারা মনে করছো আমার ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করবে, পিএসসি প্রিলিমস ক্লার্কশিপ দিয়েছো, তারা অবশ্যই সেই সিলেকশন ব্যাচে জয়েন করে যেতে পারো, কারণ চাকরি হবে কিন্তু সিলেকশন ব্যাচ থেকেই, পার্ট 2 থেকেই। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।